আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আবারও আপনাদের সামনে নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজ দেখাবো কিভাবে প্রিপেড মিটারে ক্রেডিট ঢুকাবেন। আসলে পোস্টপেডের থেকে প্রিপেড মিটার খুবই ভালো। এক সময় বাংলাদেশের গ্রাম শহর সবখানেই পোস্টপেড মিটার ছিল, এখনও আছে অনেক জায়গায়। আর তাই লাইনে দাঁড়িয়ে বিল দিতে হতো, তাতে অনেক ঝামেলা পোহাতে হতো। এখন আর সেই ঝামেলা হয় না। তাই ঘরে বসে বিকাশ অ্যাপস থেকেই খুব সহজে কোনো চার্জ ছাড়াই প্রিপেড মিটারের কার্ড রিচার্জ করা যায়। আর ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করি। প্রথমে মোবাইলে থাকা বিকাশ অ্যাপসে ঢুকব। অবশ্যই আগে থেকে বিকাশ অ্যাকাউন্ট করা থাকতে হবে। অ্যাপসে ঢোকার পর পাসওয়ার্ড দেব। লেকিন পে বিলে ক্লিক করব। পে বিল এবার দেখেন জি বিপিডিবি প্রিপেইড সিলেট লেখা, সেখানে আমি সিলেট থেকে করছি। তো যে ডিস্ট্রিক্ট থেকে আপনি রিচার্জ করবেন সেই ডিস্ট্রিক্ট দিতে হবে। আমি সিলেট থেকে করছি তাই সিলেট দিলাম। এবার মিটার নাম্বার লিখতে হবে, কারেন্টের মিটার যেটি সেটা। মিটার নাম্বার দেওয়া হয়ে গেলে মোবাইল নাম্বার দিতে হবে নিচে। এখানে যে নাম্বারটি দেওয়া হবে সেই নাম্বারে মিটারের যে কুপনটি আসবে, মানে নাম্বার আসবে, এই নাম্বারের মেসেজ এই নাম্বারে আসবে। যে কুপনটি আমি মিটারে ওকে করব সেইটা আর কি। এবার টাকা সিলেক্ট করলাম। করার পর ওকে, এবার পিন নাম্বার দিব, বিকাশ পিন। এই তো হয়ে গেছে রিচার্জ। এখন হয়ে গেছে বিকাশ। এবার দেখুন মেসেজ, যেটা মোবাইলে যে মেসেজ আসছে আর রিচার্জের যে মেসেজ আসছে এটা দেখ। এই তো এখানেও টোকেন লেখা আছে, টোকেন 51362709149766746746 এই নাম্বারটি আমি মিটারে এখন ঢুকাবো। দেখুন আমার মিটারে লাল বাতি জ্বলতেছে। যখন মিটারে কোনো টাকা থাকবে না তখন এই লাইট জ্বলবে, একটা সিগন্যাল দিবে, মানে টাকা নেই। আর যখন রিচার্জ করা হবে তখন সাথে সাথে সবুজ বাতি জ্বলবে। তা আমি এখন এই যে কুপনটা আসছে, টোকেন নাম্বার যেটা দেখাইছি একটু আগে, সেই নাম্বারটা ঢুকতেছি। দেখবেন এবার লালটাতে ক্লিক করলাম। নাম্বার ঢুকানোর পর লালটাতে দিলেই হয়ে যাবে, লাল অপশনটাতে দিলেই হয়ে যাবে। এই তো ঢুকানো হয়ে গেছে, এখন সবুজ বাতি জ্বলতেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।